আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু TNT লেসন্স। আজকে আমরা ফ্লুইড মেকানিক্সের ইম্পালস মোমেন্টাম থিওরেমের ডিরাইভেশন দেখব। এই থিওরেমটা বেসিক্যালি এই কনসেপ্টটা এসেছে নিউটন সেকেন্ড ল থেকে। সো আমরা জানি যে নেট ফোর্স ইকুয়ালস টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। সো আমরা লিখতে পারি যে ডেল এফ ইকুয়ালস টু mv/t। তো আমাদের মোমেন্টামের চেঞ্জটা যদি খুবই ছোট হয় অ্যান্ড টাইমটাও যদি খুবই ছোট হয়, তাহলে আমরা লিখতে পারি dmv/dt। সো এই কনসেপ্টটা ইউজ করে আমরা সামনে ডিরাইভেশনটা দেখাবো। সো থিওরেমটাকে ডিরাইভ করার জন্য আমাদের ফার্স্টে একটা কন্ট্রোল ভলিউম কনসিডার করতে হবে। সো কন্ট্রোল ভলিউম অ্যাকচুয়ালি একটা ভলিউম, একটা ফিক্সড ভলিউম যেটার মধ্যে দিয়ে ফ্লুইড পাস করবে। আমাদের এই ফিগারে লেফট সাইডে এই পার্পল কালারের যে বাউন্ডারিটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের কন্ট্রোল ভলিউম। এটাকে আমরা ফ্লুইড সিস্টেমও বলতে পারি। আর এই যে ব্ল্যাক কালারের যে অ্যারোগুলো দেখতে পাচ্ছি, এগুলো হলো ফ্লুইডের উপরে যে ফোর্সগুলো কাজ করছে সব ডিরেকশন থেকে সেই ফোর্সগুলোকে দেখানো হয়েছে। এই ফিগারে আমরা যদি রাইট সাইডের দেখি, সেটা হলো দেখতে পাবো যে কন্ট্রোল ভলিউমটা স্ট্যাটিক আছে, মানে পার্পল কালার যেটা, এটা তো আমাদের কন্ট্রোল ভলিউম, এটা অলওয়েজ স্ট্যাটিক থাকবে, কারণ এটা একটা ভলিউম, এটা তো মুভ করবে না। বাট ভলিউমের মধ্যে দিয়ে যে ফ্লুইডটা পাস করবে সেটা মুভ করবে। এই ব্লু কালারের যে ড্যাশড বাউন্ডারিটা দেওয়া, সেটা হলো আমাদের ফ্লুইডের যে ম্যাসটা, সেটা। সো লেফট সাইডে আমরা যখন দেখছি কন্ট্রোল ভলিউমটা আমাদের স্ট্যাটিক, রাইট সাইডের ফিগারটা হলো ডেলটি টাইম ইল্যাপস করার পরের ফিগারটা। সো ডেলটি টাইম ইল্যাপস করার পরে আমাদের কন্ট্রোল ভলিউমটা স্ট্যাটিক, তার আগের জায়গা দিয়ে আছে, বাট ফ্লুইডটা মুভ করে আগে যে ফ্লুইডটা ছিল এই ভলিউমে, তার কিছু ফ্লুইড বের হয়ে গিয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এই বাউন্ডারিটা, যেটা পার্পল কালারটার বাইরে যে ব্লু কালারটা দেখা যাচ্ছে, ওই ফ্লুইডটা হলো বের হয়ে গেছে। আর এখানে যে আমরা খালি জায়গাটা দেখতে পাচ্ছি, এই খালি জায়গায় নতুন ফ্লুইড এসে এন্টার করলো। সো এখন এই ডিরাইভেশন রিলেটেড আমাদের যে নোটেশনগুলো আছে, ওগুলো আমরা একটু দেখব। এখানে আছে হলো mv/t, মানে মোমেন্টাম অ্যাট টাইম t অফ দ্য ফ্লুইড সিস্টেম। আচ্ছা, এখানে আগে একটা কথা বলে রাখি, যখন আমরা এই ফ্লুইড সিস্টেমটা নিয়ে কথা বলবো যেটা স্ট্যাটিক থাকবে, তখন আমরা শুধু mv দেখাবো। আর যখন আমরা ফ্লুইড ম্যাসটা নিয়ে কথা বলবো যেটা মুভিং থাকবে, তখন আমরা m'(v') দেখাবো। হ্যাঁ, সো আমরা যেই নোটেশনগুলোর কথা বলছিলাম, mv/t মানে হলো মোমেন্টাম অ্যাট টাইম t অফ দ্য ফ্লুইড সিস্টেম। এটা বলতে বোঝাচ্ছে এই ফ্লুইড সিস্টেমটার মোমেন্টাম যখন টাইম ইকুয়ালস টু t। mv/t plus del t, মোমেন্টাম অ্যাট টাইম t plus del t অফ দ্য ফ্লুইড সিস্টেম। তার মানে ডেলটি টাইম এলাপস করার পরে আমরা যে ফ্লুইড সিস্টেমটার কথা বলছি, ওইটার মোমেন্টামটা হলো mv/t plus del t। আর m'(v')t, তার মানে যখন আমার টাইম ইকুয়ালস টু t, তখন আমার ফ্লুইড মাস্টার যে মোমেন্টাম, সেটা হলো m'(v')t। মানে এই সিচুয়েশনে আমার টাইম হলো t, এই সিচুয়েশনে আমার যে ফ্লুইড মাস্টার মোমেন্টাম, সেটা হলো m'(v')t। m'(v')t প্লাস del t, এটা হলো ডেলটি টাইম ইলাপস করার পরে আমার ফ্লুইড মাস্টার যে মোমেন্টাম, সেটা। del mv out মানে হলো মোমেন্টাম অফ ফ্লুইড মাস দ্যাট লিভস কন্ট্রোল ভলিউম ডিউরিং টাইম del t, মানে del t টাইম পার হওয়ার পরে আমার যেই ফ্লুইড মাসটা বের হয়ে যাচ্ছে কন্ট্রোল ভলিউম থেকে, ওই ফ্লুইডটার চেঞ্জ ইন মোমেন্টাম। আর del mv in হলো del t টাইম এলাপস করার পরে যেই নতুন ফ্লুইডটা ভিতরে ঢুকছে কন্ট্রোল ভলিউমের, ওই ফ্লুইডটার চেঞ্জ ইন মোমেন্টাম। আচ্ছা, আমরা ফিগারটা যদি আরেকবার দেখি, তাহলে টাইম যখন ইকুয়ালস টু t, তখন কিন্তু আমার কন্ট্রোল ভলিউমের যে ফ্লুইড সিস্টেমটা, সেটা আর ফ্লুইড মাসটা কিন্তু একই জায়গায় আছে। মানে এই অবস্থায় দুইটা বাউন্ডারি কিন্তু ওভারল্যাপ করে আছে। সো এই অবস্থায় ওদের দুজনের মোমেন্টামই সেম হবে। তার মানে mv/t আর m'(v')t কিন্তু সেম হবে। কিন্তু এই সিচুয়েশনে, মানে ডেলটি টাইম যখন এলাপস করলো, তখন কিন্তু আমার ফ্লুইড ম্যাসটা কিন্তু মুভ করে সরে আসলো, তো আর ফ্লুইড সিস্টেমটা কিন্তু ওর আগের জায়গাতেই আছে। সো এই অবস্থায় ওদের মোমেন্টাম সেম হবে না, ডিফারেন্ট হবে।
তো আমরা যদি ফ্লুইড সিস্টেমটার চেঞ্জ ইন মোমেন্টাম বের করতে চাই, তার মানে যে সিস্টেমটা স্ট্যাটিক আছে ওইটার যদি চেঞ্জ ইন মোমেন্টাম বের করতে চাই, তাহলে টি প্লাস ডেল টি টাইমের পরে যে মোমেন্টামটা, এই অবস্থায় যে স্ট্যাটিক পার্টটার মোমেন্টামটা, ওইটা মাইনাস এই অবস্থায় মানে যখন টাইম আমার টি, এই মোমেন্টামটা মাইনাস করতে হবে। এটাকে আমরা এখানে লিখলাম চেঞ্জ অফ মোমেন্টাম ইন দ্য ফ্লুইড সিস্টেম ইকুয়ালস টু ডেল এম ভি ইকুয়ালস টু এম ভি টি প্লাস ডেল টি, মানে টি প্লাস ডেল টির সময় যে মোমেন্টামটা ছিল ওইটা মাইনাস এম ভি টি, মানে টি টাইমে যে মোমেন্টামটা সেটা মাইনাস করলাম। এখন টি প্লাস ডেল টি টাইমে আমার মোমেন্টামটা কী ছিল, এটাই আমরা ফিগার থেকে দেখব। সো ডেল টি টাইম ইলাপস করার পরে আমার ফ্লুইড সিস্টেমের মোমেন্টামটা হবে এই কন্ট্রোল ভলিউমের ভিতরে যে ফ্লুইড ম্যাসটা আছে, মানে এই পার্পল কালার বাউন্ডারিটার ভিতরে যে ব্লু পার্টটুকু আমরা দেখতে পাচ্ছি, ওইটা হলো আমার এম প্রাইম ভি প্রাইম টি প্লাস ডেল টি, মানে ডেল টি টাইম ইলাপস করার পরে আমার ফ্লুইড ম্যাসের যে মোমেন্টাম কন্ট্রোল ভলিউমের ভিতরে যতটুকু আছে ওইটার যে মোমেন্টাম সেটা। এখন সো ওই মোমেন্টাম প্লাস যেই যতটুকু ফ্লুইড অলরেডি বের হয়ে গিয়েছে এই যে এই বাউন্ডারিটা থেকে, এই পার্টটা মানে যতটুকু বের হয়ে গিয়েছে রেড পার্টটা, এটাকে অ্যাড করতে হবে অ্যান্ড মাইনাস করতে হবে কোন পোর্শনটা, এই যে যতটুকু আমাদের ফ্লুইড বের হয়ে এই খালি হয়ে গেছে, বাট এই পার্টে অবভিয়াসলি আমাদের আবার ওই পাশ থেকে ফ্লুইড এসে এই জায়গাটা ফিল আপ করে দিচ্ছে, সো এই পার্টটা আমাদের মাইনাস করতে হবে। এই যে ইনটা মানে এমভি ইন, যতটুকু আমাদের নতুন ফ্লুইড এসে ইন করলো সেই পার্টটা আমাদের মাইনাস করতে হবে। সো এটাই আমাদের এই যে ফর্মুলাতে দেখানো আছে। সো এমভি টি প্লাস ডেল টি ইকুয়ালস টু এম ড্যাশ ভি ড্যাশ টি প্লাস ডেল টি, যেটা হলো আমার এই যে বাউন্ডারির ভিতরে যে ব্লু কালারের ফ্লুইডের মোমেন্টামটা সেটা, প্লাস ডেল এম ভি আউট মানে আমাদের যতটুকু বের হয়ে গিয়েছে এই পাশের সেটা, মাইনাস হবে ডেল এম ভি ইন মানে এই যে এইটুকু। এখন আমাদের লাগবে এই এম ভি টি। সো এম ভি টি আমরা আগে একটু বলেছিলাম যে যখন টাইম আমার টি, তখন আমার কন্ট্রোল ভলিউম মানে ফ্লুইড সিস্টেমের মোমেন্টাম আর ফ্লুইড ম্যাসের মোমেন্টাম ইকুয়াল হবে। তো এম ভি টি আমরা লিখতে পারি এম ড্যাশ এম প্রাইম ভি প্রাইম টি। সো ইকুয়েশন 1-এ আমরা যদি এই দুইটা ইকুয়েশন সাবস্টিটিউট করে দিই, তাহলে আমার এরকম একটা আমরা কিছু পাবো, সেটা হলো ডেল এম ভি ইকুয়ালস টু এম প্রাইম ভি প্রাইম টি প্লাস ডেল টি মাইনাস এম প্রাইম ভি প্রাইম টি প্লাস ডেল এম ভি আউট মাইনাস ডেল এম ভি ইন। নিউটনের সেকেন্ড লর কথা যেটা আমরা শুরুতে বলেছিলাম, ওখান থেকে আমরা জানি যে সামেশন অফ এফ ইকুয়ালস টু এম ভি বাই টি। তো একটু আগে আমরা যে ইকুয়েশনটা বের করলাম ওইটা আমাদের ডেল এম ভি ছিল, তো ওই ইকুয়েশনটাকে যদি আমরা ডেল টি দিয়ে ডিভাইড করি তাহলে আমরা নেট ফোর্স পেয়ে যাব। কিন্তু আমাদের যদি চেঞ্জ ইন মোমেন্টাম আর চেঞ্জ ইন টাইমটা যদি অনেক ছোট হয় তাহলে আমরা সেক্ষেত্রে ডিএমভি বাই ডিটি ইউজ করব। সো ওইটাই আমরা এখানে লিখেছি। আর আগের ইকুয়েশনটাকে যদি আমরা ডি বাই ডিটি দিয়ে রিপ্লেস করি তাহলে আমরা এটা পাবো, আর এটা হলো আমার জেনারেল ইকুয়েশন ফর ইম্পালস মোমেন্টাম থিওরাম। আর এটাকে জেনারেল ইকুয়েশন বলা হচ্ছে কারণ এটা যে কোনো ফ্লুইডের জন্য অ্যাপ্লিকেবল, সেটা যদি হয় কম্প্রেসেবল, ইনকম্প্রেসেবল, রিয়েল, আইডিয়াল, স্টেডি, আনস্টেডি, সব ধরনের ফ্লুইডের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে। কিন্তু যদি আমাদের ফ্লুইডটা যদি স্টেডি ফ্লো মেনটেন করে তাহলে আমার ফ্লুইডের ভেলোসিটিটা চেঞ্জ হবে না। সো এখানে তো এটা জিরো হবে, এই টার্মটাকে আমরা জিরো দিয়ে রিপ্লেস করতে পারবো। তখন আমরা ডেল এফ ইকুয়ালস টু ডিএমভি আউট বাই ডিটি মাইনাস ডিএমভি ইন বাই ডিটি দিয়েও দেখাতে পারি। সো এটা হলো আমাদের ইম্পালস মোমেন্টাম থিওরাম। ইম্পালস মোমেন্টাম থিওরামটাকে আমরা যদি একটু ফার্দার কনসেপ্টটা দেখি তাহলে এখন আমরা কন্ট্রোল ভলিউম হিসেবে কনসিডার করবো একটা পাইপকে। যে পাইপটা আমরা দেখতে পাচ্ছি পার্পল কালারের যে বাউন্ডারিটা দেওয়া সেটা, আর পাইপের মধ্য দিয়ে ফ্লুইড পাস করবে, এই ব্লু কালারটা হলো ফ্লুইড। আমরা যদি দুইটা সেকশন কনসিডার করি, সেকশন 1 আর সেকশন 2,
অ্যান্ড সেকশন 1 দিয়ে ফ্লুইডটা এন্টার করে সেকশন 2 দিয়ে বের হয়ে যাবে, তাহলে এন্ট্রান্সে ফ্লুইডের ভেলোসিটি আমরা ধরে নিচ্ছি v1, আর এক্সিটের সময় ওর ভেলোসিটি হলো v2। সো ডেলফের কনসেপ্টটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করতে চাই, আমাদের একটা চেঞ্জ ইন মোমেন্টাম লাগবে। সো আমার যখন টাইম t, তখন আমার ফ্লুইডটা এই বাউন্ডারির সাথে, পার্পল কালার বাউন্ডারির সাথে ওভারল্যাপ করে আসে, আর ডিটি টাইম এলাপস করার পরে ফ্লুইডটা এই পজিশনে সরে এসেছে। তো আমরা যদি ধরে নিই যে সেকশন 1 থেকে ফ্লুইডটা ds1 ডিস্টেন্স সরে এসেছে, আর সেকশন 2 থেকে ds2 ডিস্টেন্স সরে আসলো, তাহলে এটা ইউজ করে আমরা ডেলএফটা বের করব। কিন্তু আমার ফ্লুইডটা যদি অবশ্য স্টেডি ফ্লো মেনটেন করে, সেই ক্ষেত্রে ds1 আর ds2টা ইকুয়াল থাকবে। সো আমরা যে ডেলএফ দেখেছিলাম সেই কনসেপ্টটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করতে চাই, এই পাইপের উপরে অনেক ধরনের ফোর্স কাজ করছে, সেগুলো এখানে ব্ল্যাক কালার দিয়ে দেখানো আছে অ্যারোগুলো। সো এই ফোর্সগুলো অনেক টাইপের ফোর্স হতে পারে। অ্যাটমসফিয়ারিক যে প্রেশার আছে সেটার কারণে একটা ফোর্স এক্সার্ট হতে পারে পাইপের উপরে, আবার ফ্লুইডের নিজস্ব যে ভেলোসিটি আছে সেটার জন্য ফ্লুইড পাইপের উপরে একটা ফোর্স এক্সার্ট করতে পারে। সো সেকশন 1-এ আমরা এই ফ্লুইড মাসটার মোমেন্টাম ডিটারমাইন করতে চাচ্ছি, সেই জন্য আমরা m1 v1 নিলাম। তো মাস ইকুয়ালস টু আমরা জানি হলো ডেন্সিটি ইন্টু ভলিউম। সো সেই জন্য আমরা m1কে রিপ্লেস করলাম ρ1 আর a1 ds1 দিয়ে। এখন a1 ds1 হলো কিছুই না, এটা হলো আমার ভলিউমটা, এ হলো ক্রস সেকশন, মানে এন্ট্রান্সের যে ক্রস সেকশন এরিয়াটা ছিল, আর ds1 হলো যে ডিস্টেন্সটুকু ফ্লুইডটা ট্রাভেল করলো। সো সেকশন 2তেও সিমিলারলি আমরা একইভাবে মোমেন্টামটা বের করতে পারবো, সেটা হলো ρ2 a2 ds2 v2। ভিটা হলো আমার এখানে ভেলোসিটি। সো সেকশন 1-এ যে ফোর্সটা কাজ করছে ওটা যদি আমরা বের করতে চাই, সেটাকে আমরা যদি f1 বলি, সো আমরা জানি যে ফোর্স ইকুয়ালস টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। সো f1 ইকুয়ালস টু হবে m1 v1 ডিভাইডেড বাই dt। m1 v1 আমরা আগেই বের করে রেখেছিলাম, সেটা যদি আমরা এখানে বসিয়ে দিই, ওইটা ডিভাইডেড বাই dt করলাম। আচ্ছা, নেক্সট লাইনে আমরা দেখতে পাচ্ছি যে ডিটিটাকে আমরা ds1-এর নিচে নিয়ে গেলাম, তাহলে আমাদের a1 v1টা আলাদা হয়ে যায়। এখন আমরা অলরেডি জানি যে ডিসচার্জ ইকুয়ালস টু এরিয়া ইন্টু ভেলোসিটি। সো আমরা সেই জন্য a1 v1কে q1 দিয়ে রিপ্লেস করতে পারি, আর ds1 বাই dt-কে আমরা v1 লিখতে পারি, কারণ ডিস্টেন্স বাই টাইম ইকুয়ালস টু ভেলোসিটি। একইভাবে আমরা সেকশন 2-তে ফোর্সটা বের করলাম। সো ডেলএফ যদি বের করতে চাই, তাহলে আমাদের f2 মাইনাস f1 করতে হবে। সো আমরা জাস্ট একটু আগে যেগুলো বের করলাম ওগুলোকে আমরা এখানে সাবস্টিটিউট করে দিলাম। সো ডেলএফ ইকুয়ালস টু ρ2 q2 v2 মাইনাস ρ1 q1 v1। তাহলে এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, এটা আমাদের একটা জেনারেলাইজড ইকুয়েশন, এটা যে কোনো ফ্লুইডের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু আমরা কন্টিনিউটি কনসেপ্ট থেকে আমরা দেখেছিলাম যে যখন স্টেডি ফ্লো হয় তখন ρ1 q1 ইকুয়ালস টু ρ2 q2। সো সেক্ষেত্রে আমাদের ফ্লুইডটা সেম থাকবে, ফ্লুইড যেহেতু সেম থাকবে ডেন্সিটিও সেম থাকবে, সো ρ1 ρ2 সেম হবে, আর ডিসচার্জও আমাদের সেম থাকছে। সো এইটাকে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের 1 আর 2 দিতে হচ্ছে না, আমরা জাস্ট সিম্পলি লিখতে পারবো ডেলএফ ইকুয়ালস টু রো কিউ, তারপর ইন্টু করতে পারবো v2 মাইনাস v1। সো এখানে রো আর কিউটা যেহেতু সেম থাকবে, মানে রো কিউটাকে এখানে কমন নিয়ে নিলাম। সো v2 মাইনাস v1কে আমরা এখানে ডেল ভি লিখতে পারবো। সো এটা যেটা আমরা দেখলাম, এটা শুধুমাত্র একটা মানে এটা ওয়ান ডাইমেনশনে আমরা বলছি, বাট আমাদের যেহেতু তিনটে অ্যাক্সেস আছে এক্স ওয়াই জেড, তিনটে ডাইমেনশন আছে, সো সেই ক্ষেত্রে আমাদের ফোর্সটা অ্যাকর্ডিংলি আমরা জাস্ট এক্স ওয়াই জেড দিয়ে রিপ্লেস করবো। আমাদের ফোর্স আর ভেলোসিটি যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, সো এখানে ডিরেকশন ম্যাটার করবে, এক্স ওয়াই জেডটা ম্যাটার করছে। এই জন্য আমরা যদি এক্স ডিরেকশনে ফোর্স বের করতে চাই, সেই ক্ষেত্রে আমার এক্স ডিরেকশনে ভেলোসিটিটা কনসিডার করতে হবে। সিমিলারভাবে আমাদের ওয়াই জেডের জন্য একই কাজ করতে হবে। সো আমরা ইম্পালস মোমেন্টাম ইকুয়েশনটা যেটা একটু আগে ডিরাইভ করেছিলাম, ওইটারই এটার আরেকটু সিম্পলিফিকেশন বা আরেকটু কনসেপ্ট যদি আমরা এখানে বিল্ড আপ করি, তাহলে আমরা এই ইকুয়েশনটা পাবো।